ওকে, টার্গেট বেলম্যান ফোর্ডের কোড করা। ঠিক আছে, থিওরিটিক্যালি তোমাকে বিষয়গুলো দেখিয়েছি। থিওরিতে কোনো ইস্যু আছে? নাই। আচ্ছা, সোফার যেটুকু লিখছি এটাতে কারো কোনো ইস্যু কথা না। আমাদের আমাদের অ্যাজ ইউজুয়াল কোড স্ট্রাকচার। ঠিক আছে, ওকে। তো আমি একটা গ্রাফ চিন্তা করি। অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে করি আর কি, একটা এক্সাম্পলকে টার্গেট করে কোডটা করার ট্রাই করি। তো এক্সাম্পলটা এত বড় নিব না, ছোট এক্সাম্পল, ওই যে 1 2 3 যে এক্সাম্পলটা ছিল ওটাকে টার্গেট করে করি। তাইলে আমার নোট ছিল কয়টা? তিনটা। অ্যাড ছিল কয়টা? তাও তিনটা। তারপর আমার 1 থেকে 2 এর সাথে কানেকশন ছিল 1 2। ওয়েট কত ছিল? 2। একের সাথে 3-এর কানেকশন ছিল, সরি একের সাথে না, 2 এর সাথে 3-এর কানেকশন ছিল, ওয়েট কত ছিল? 3। তারপর 3-এর সাথে 1-এর কানেকশন ছিল, ওয়েট কত ছিল? -7। ঠিক আছে, ওকে। আর সোর্স হিসেবে টার্গেট করতেছি কাকে? 1 কে। সো আমি যা লিখছি এটা কি বোঝা গেছে? তাহলে কোন ফরম্যাটে লিখছি? ইউ পি ডাব্লিউ, নোড, এজেস, আর এটা হচ্ছে কি সোর্স। ডেস্টিনেশন আপাতত ফিক্স করতেছি না। ঠিক আছে, তোমরা বুঝতে পারবা ডেস্টিনেশন কিভাবে ব্যবহার করতে হয়। আমি একটু পড়ি দেন বুঝতে পারবো। তাহলে সেই অনুযায়ী কোডটা লিখতেছি। কি লিখবো? ইন্ট নোড, ইন্ট এজেস। ওকে, ওকে, সিন নোডস এজেস। ওকে, এবার অ্যাজ ইউজুয়াল আমরা কি করি? এজ পরিমাণ একটা লুপ চালাই, দেন ইনপুট গুলা নিই, দেন সেগুলোকে অ্যাডজাসেন্সি লিস্টে রাখতাম। কিন্তু আমরা আজকে যেভাবে করবো সেখানে অ্যাডজাসেন্সি লিস্টে রাখবো না। অ্যাডজাসেন্সি লিস্টে রাখলে এই গ্রাফের ক্ষেত্রে আমার একটু বিষয়টা কমপ্লেক্স হয়ে যায়। আমি এর থেকেও ইজি ভার্সন করতে পারি, বুঝাইতে পারছি? আর অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এর সাথে তো তোমাদের পরিচয় করাই দিছি, এরকম তো না যে করাই নাই, করাইছি না? গ্রাফ থিওরি বেসিক যখন করাইছি, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এর সাথে অবশ্যই অবশ্যই পরিচয় করাই দিছি। ওকে, হোয়াট এভার, আজকে আরেকবার বলবো। আসো তাহলে আরেকটা ফর লুপ চালাও। ফর ইন্ট আই ইকুয়াল টু 1, আই লেস দেন ইকুয়াল টু কত? এজেস আই প্লাস প্লাস। সিন তাহলে কি? ইউ বি ডাব্লিউ। ওকে, ঠিক আছে। তো এগুলো একটু বাইরে ডিক্লেয়ার করে আসো। ইন্ট ইউ ভি ডাব্লিউ। এখন এতদিন পর্যন্ত অ্যাডিজে লিস্টের মধ্যে পুশ করে রাখতে এটাকে পেয়ার আকারে, যেটা আমরা ডায়াস্ট্রাতে করেছিলাম, পুশ কালে করেছিলাম, কিন্তু এখানে সেটা করবো না। এখানে আমরা রাখবো হচ্ছে এভাবে, একটা 2D এর মতো করে। তো 2D এর মতো করে কিভাবে রাখবো আমি একটু আগে ডিক্লেয়ার করি। এটার নাম দিতেছি হচ্ছে, ধরো গ্রাফ। গ্রাফ নাম দিলাম। যেহেতু 2D এর, বুঝতে পারতেছো এরকমই কিছু একটা হবে। ঠিক আছে, তো আমার সেই 2D এর রো সংখ্যা কত হবে? সেটা হচ্ছে আমার অ্যাড যতটা, আর কলাম কত হবে সেটা হচ্ছে 3টা। আমি বুঝাইতে পারতেছি? এই যে এটা তো রো সংখ্যা বোঝায়, এটা বোঝায় কি? কলাম সংখ্যা। আর কলাম সংখ্যা হবে হচ্ছে 3টা ফিক্সড। এখন প্রশ্ন হচ্ছে কেন? তাহলে একটু নিচে আসো। তুমি এই 3টা ভ্যালুকে বা এই ভ্যালুগুলাকেই তো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে রাখতে চাচ্ছ। লেটস সি হাউ উই ক্যান ডু দ্যাট। কিছুক্ষণের জন্য এই ওয়ান এর হিসাবটা ভুলে যাও, এখানে আসো। আমি বলতেছি ইউ বি ডাব্লিউ, এই ফরম্যাট আমি রাখবো। এখন অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে আমরা জানি কিভাবে থাকে, 0 0 0 0 0 0 0 0। এটা একটা 3 বাই 3 ম্যাট্রিক্স, যেখানে প্রত্যেকটা ইয়েতে কত আছে? জিরো আছে। তোমাকে যদি জিজ্ঞেস করি এটার ইন্ডেক্সটা বলো আমাকে। হ্যাঁ, 1 1। জিরো থেকে শুরু হয় কিন্তু ইন্ডেক্স। 1 1, এটার ইন্ডেক্স বলো। 2 2, এটার ইন্ডেক্স বলো। 2 1। তাহলে তো বুঝতে পারছো। এখন আমি যদি এখানে 3 করে দিই, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে 2 1 এ 3 আছে। বুঝাইতে পারছি? এই হচ্ছে বিষয়। এবার আমি যদি এভাবে না রেখে বিষয়গুলোকে এভাবে রাখি, ধরো এখানে যেভাবে আছে হুবহু এভাবেই রাখবো, হুবহু এভাবেই রাখবো। কপি করে নিয়ে আসতেছি, রাখলাম। এই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে চাইলে তোমাকে কিভাবে অ্যাক্সেস করতে হবে? 0 0 এটাকে অ্যাক্সেস করতে চাইলে 0 1, এটাকে অ্যাক্সেস করতে চাইলে 0 2। ঠিক আছে, এই যে জিরো যেটা বলতেছো, তুমি কিছুক্ষণের জন্য ধরে নাও যে এটাই হচ্ছে তোমার কি, প্রথম এজের হিসাব। প্রথম এজের নোট ইউ, নোট বি উইথ ডাব্লিউ, ইজ ওকে? এটা তোমার সেকেন্ড এজের হিসাব না? তাহলে সেকেন্ড এজকে তুমি পাচ্ছ কোথায়? কত নাম্বার রোতে? 1 নাম্বার রোতে। 1 নাম্বার রো এর জিরোতে গেলে সেকেন্ড এজের ইউ কে পাচ্ছ। 1 নাম্বার রো এর 1-এ গেলে সেকেন্ড এজের বি কে পাচ্ছ। 1 নাম্বার রো এর 2-তে গেলে
কাকে পাচ্ছ? তাদের মধ্যকার ওয়েটটাকে পাচ্ছ। আমার কথা বুঝে গেছে? তাইলে যদি বুঝে থাকো এটা বলো। আর এবং কিছুক্ষণের জন্য মনে করো যে আমার এটার নাম হচ্ছে গ্রাফ, আমি গ্রাফই তো নাম দিলাম। তাইলে আমাকে একটু বলো এটা কি বোঝাই, বা 3 নাম্বার এজ সম্পর্কে কোন জায়গায় ইনফরমেশন আছে। আমি যদি গ্রাফ 2 লিখি তাহলে কোথায় চলে আসছি? এই রোতে চলে আসছি। এরপরে যদি 0 লিখি তাহলে পাচ্ছি কি? ইউ। তারপর যদি 0 না লিখে 1 লিখি পাচ্ছি কি? বি। এটা। তারপর 1 না লিখে 2 লিখি, মানে 2 এই ঘরের কথা বলতেছি আর কি। যদি 2 লিখি তাহলে কি পাচ্ছি? এটা। বুঝা গেছে? এদিকে আমি এটাই করবো। তো এটা করলে আমার সুবিধা কি? এদিকে তিনটার বেশি হচ্ছে না, কলাম কোনোদিনও তিনটার বেশি হচ্ছে না, 0 1 2, ইউ পি ডাব্লিউ। আর রো বাড়তে বাড়তে কতটা হবে? এস যতটা। এক্ষেত্রে এস তিনটা বলে তিনটা হয়েছে। এস যদি 100টা হয় তাহলে 100টা রো হবে। ওকে। কিন্তু কলাম কখনো বাড়বে না, বাড়বে না। যেমন কি আমি যদি তুমি বোঝার সুবিধাতে এখানে 5 7 2 এরকম আরো একটা দিই, তাহলে রো কয়টা হয়ে গেছে? 4টা। কিন্তু কলাম ঠিকই এগুলাই আছে। 4 নাম্বার এজ এর ইউ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, ডাব্লিউ হচ্ছে এটা। ঠিক আছে? Okay. তাহলে আসো উপরে আসো। এবার যেহেতু তুমি ইনপুট নিচ্ছ, এবার তোমার কি করতে হবে? এগুলো এভাবে রাখতে হবে। এভাবে রাখতে গেলে সিন, হ্যাঁ, সিন তো আর করতে হবে না, সিন তো করে ফেলছো। তাহলে তুমি গ্রাফের মধ্যে একে স্টোর করো গ্রাফ। কেউ একজন আমাকে বলো গ্রাফের প্রথম যে এসটা পাচ্ছি সেটা গ্রাফের প্রথম এলিমেন্ট আকারে রাখতে চাচ্ছি না, তাইলে ইউ রাখতে চাচ্ছি। ইউ কোথায় রাখবো? মানে ইউ আকারে যেটা আসছে ব্যবহার তো পরে করবো, ঠিক আছে, বাট রাখতে তো আগে চাচ্ছি। তাহলে কিভাবে রাখতে পারি? 0 0, সেখানে তো ইউ হওয়ার কথা, রাইট? 0 0 যেটা ইউ হওয়ার কথা। তারপর 0 1 কি হওয়ার কথা? বি হওয়ার কথা। 0 2 তে ডাব্লিউ হওয়ার কথা। এটা তো প্রথমবারের জন্য। সেকেন্ড বার যখন আবার আসবে আবারও 1 0 তে রাখবো কি? ইউ। 1 1 এ রাখবো বি। 1 2 তে রাখবো ডাব্লিউ। বুঝতে পারছে? বুঝতে পারছে? ওকে। তো আমার এই অংশটা তাহলে কে নিয়ন্ত্রণ করবে? এটা নিয়ন্ত্রণ করবে আই। কারণ এটা কোনোবার 0, প্রথম এজের জন্য সেটা 0, পরের এজের জন্য 1, পরের এজের জন্য 2। সে ডাইনামিক্যালি চেঞ্জ হবে। কিন্তু এই অংশটা যদি ডাইনামিক্যালি চেঞ্জ করতে যাই আমাকে আরেকটা লুপ ইউজ করতে হবে। কিন্তু আমি এই অংশটা ডাইনামিক্যালি করবো না। আমি দেখতেছি মাত্র 3বার লিখতে হবে এটা। ডাইনামিক্যালি কেন করবো? আমি বুঝাইতে পারছি? তাহলে এই লাইনটা আমি যদি 3বার লিখে দিই, একটা 0-র জন্য, একটা 1-এর জন্য, আর একটা 2 এর জন্য। আর 1-এর জন্য যেটা সেটা কত? বি। 2 এর জন্য যেটা সেটা কি? ডাব্লিউ। কথা কি বুঝে গেছে? আর আই এর মান যত, আই এর মান যদি 0 হয় শুরুতে তাহলে 0 0, 0 1, 0 2। আই এর মান যদি পরের বার ঘুরে এসে 1 হয়, 1 0, 1 1, 1 2। পরের বার যদি 2 হয়, 2 0, 2 1, 2 2। কিন্তু মজার বিষয়, আই এর মান শুরুতে হচ্ছে 1 দিয়ে। তাই কি ঠিক আছে? হিসাব ঠিক নাই। দুইটা ওয়েতে এটা কারেক্ট করতে পারি। একটা হইতে পারে যে এখানে I-1 করে দেয়া, আর একটা হইতে পারে যে এটা 0 থেকে শুরু করা। ওকে। আমরা এতদিন পর্যন্ত 1 থেকে শুরু করতাম, এটা কাউন্টার হিসেবে কাজ করতেছিল, কিন্তু এখানে তো এটা একটা ব্যবহার চলে আসছে, রাইট? তাহলে এখন আমি আর এটাকে 1 রেখে এভাবে দিতে পারি না, হয় 0 করে দিতে হবে, না হয় এখানে -1 করে দিলেও কাজ করবে। ঠিক আছে? কিন্তু 1 থেকে শুরু করলে কি সমস্যা? 1 থেকে শুরু করলে যে সমস্যাটা হবে, এখানে তুমি 0 নাম্বার ইন্ডেক্সে যে আছে সেটাকে তুমি বাদ দিয়ে চলে যাচ্ছ। বুঝাইতে পারছি? আমার ইন্ডেক্সিং কিন্তু 0 থেকে শুরু হয়। ওকে। সেটা তুমি করলে তোমাকে বারবার 1 থেকে অ্যাক্সেস করতে হবে, এটা একটা প্রবলেম। তাই 0 করে দেওয়াই বেটার। ওকে। তাইলে আমরা কি করতে পারি? এখানে 0 করে দাও। আর এখানে 0 করে দিলে এখানে কি চেঞ্জ আনতে হবে? লেস দেন করে দিতে হবে, কারণ নাহলে এটা বেশিবার চলে যাবে আবার। সো যা লিখছি ঠিক আছে কিনা? বুঝা গেছে? গ্রাফ তৈরি হয়ে গেছে, দিস ইজ মাই গ্রাফ। ওকে। আচ্ছা। এবার সোর্স তুমি ইনপুট নিতে পারো, না নিয়ে ডিরেক্ট 1 দিয়ে কল দিয়ে দিতে পারো, তাও আমরা ইনপুট নিব। ইন্ট সোর্স দিলা, সোর্স ইনপুট নাও। ওকে। এবার তুমি কল দিবা কাকে? বেলম্যান ফোর্ডকে কল দাও। বেলম্যান ফোর্ড। তো বেলম্যান ফোর্ডকে তুমি কল দিলে তার কাছে পাঠাতে হবে কি? পাঠাতে হবে আগে গ্রাফটা পাঠাইতে হবে। ঠিক আছে? কারণ আমি গ্রাফটা কোথায় ডিক্লেয়ার করছি? লোকাল স্পেসে। হ্যাঁ, পাঠাইতে হইতো না যদি গ্রাফটা তুমি বাইরে ডিক্লেয়ার করতা। তুমি যদি মেইনের বাইরে ডিক্লেয়ার করতা তাহলে তোমাকে গ্রাফটা পাঠাইতে হইতো না। আমার কথা বুঝা গেছে? এখন তুমি ডিক্লেয়ার করছো কোথায়? মেইনের ভিতরে। আর ইউজ করতে চাচ্ছ কোথায়? আর একটা ডিফারেন্ট ফাংশনে। তাহলে এটা লোকাল একটা ব্যাপার হয়ে গেল না? লোকাল ব্যাপার হইলে আমাকে সবসময় পাস করে করে যাইতে হবে লোকাল কোনো কিছু, একটা জায়গার লোকাল কিছু, একটা ফাংশনের লোকাল কোনো ভেরিয়েবল বা এলিমেন্ট আর একটা ফাংশনে ব্যবহার করা যায় না। তাই তোমার কাছে দুইটা অপশন। একটা হচ্ছে এটাকে বাইরে ডিক্লেয়ার করা, মেইনের বাইরে। তাইলে কিন্তু আর পাস করতে হবে না, আবার বলতেছি। বুঝা গেছে?
কিন্তু আমি তোমাকে যে পাস করা যায় এই ব্যাপারটা একটু দেখাইতে চাই, এই কারণে লোকালি করতেছি। ওকে, তাহলে পাস করো গ্রাফটা। আমরা যেভাবে অ্যারে পাস করি সেম। তো অ্যারে পাস করার ক্ষেত্রে কি লিখি, অ্যারেটার নামটা লিখি। এখানেও সেম, অ্যারের নাম হচ্ছে গ্রাফ। হোয়াট এভার ইট ইজ টু ডি অ্যারে, বাট অ্যারে তো গ্রাফ। কোনো ধরনের ব্র্যাকেট আর কিছু লিখতে হবে না, টাইপও লিখতে হবে না, শুধু গ্রাফ পাঠাই দিবা। তারপর তুমি আর কি পাঠাইতে চাও, ওই যে তুমি যখন ইয়েটা চালাবা, লুপ গুলা চালাবা, এন মাইনাস ওয়ান টাইমস যাতে চলে এটা এনশিওর করবা না? তাহলে এটার জন্য কি লাগবে, এনটা লাগবে। আর এন মানে কি, নোটস। তাহলে এখানে কি পাঠাবা, ওই নোটসটাই পাঠাবা। বুঝাইতে পারছি, এটাই এন। তারপর তুমি কি পাঠাবা, তারপর তুমি এসটা পাঠাবা এই কারণে যে তোমার এই যে এদেরকে তোমাকে অ্যাক্সেস করতে হবে না, এজ গুলাকে অ্যাক্সেস করতে হবে না, প্রথম এজ, সেকেন্ড এজ, থার্ড এজ। তাহলে এজ গুলাকে অ্যাক্সেস করতে হইলে এজ কয়টা আছে সেই সিরিয়ালটা লাগবে না? প্রথম এজটা কোথায় আছে, প্রথম এজটা কোথায় আছে 0 নাম্বার রোতে, সেকেন্ড এজটা কোথায় আছে 1 নাম্বার রোতে, এরপর এজটা কোথায় আছে 2 নাম্বার রোতে। তাহলে আমাকে এজ এর সংখ্যাটা, টোটাল সংখ্যাটা জানতে হবে তো, যাতে অতটুকু পর্যন্ত লুপটা চালাইতে পারি। তাই আমরা এখানে এজও পাঠাবো। বুঝতে পারছি? ওকে, আচ্ছা। এবার সোর্স কি পাঠানো লাগবে? কেন? আমরা তো সোর্স থেকে শুরু করি না, জাস্ট এজ ধরে ধরে আপডেট করি। ইয়েস, সোর্স পাঠানো লাগবে যে একটা কারণে, সেটা হচ্ছে তুমি শুরুতে সবগুলো ইনফাইনাইট করে সোর্স একটা জিরো করে দাও না? সোর্সকে যদি তুমি নাই জানো, তাহলে কারটা তুমি জিরো করবা, কার কস্ট জিরো করবা। বুঝাইতে পারছি? তাহলে কি, সোর্সও পাঠাইতে হবে। আমাকে একটু বলো যে সোফার ঠিক আছে কিনা, যা পাঠাইতেছি কেন পাঠাইতেছি বুঝে গেছি কিনা। ওকে, তাহলে এবার ফেরত আসো এবং বেলম্যান ফোর্ড কল দিছো, যে বেলম্যান ফোর্ড এক্সিস্ট করে না, লেটস ক্রিয়েট ইট। আমরা শুরুতে ধরে নিই আমরা কোনো কিছু রিটার্ন করবো না, দরকার পড়লে পরে চিন্তা করে আবার চেঞ্জ করবো। আপাতত বয়েড। তাহলে বয়েড কি, বেলম্যান ফোর্ড। যা যা পাঠাইছি তা তা রিসিভ করতে হবে। কি পাঠাইছি, একটা গ্রাফ পাঠাইছি, গ্রাফটা রিসিভ করতে হবে, নাম দিলাম গ্রাফ। তো তোমার যদি মনে থাকে, গ্রাফ পাঠানোর সময় শুধু গ্রাফ লিখে পাঠিয়ে দেওয়া যায়, কিন্তু রিসিভ করার সময় এটা যদি 1D অ্যারে হয় তাহলে এভাবে লিখতে হয়, 2D অ্যারে হলে এভাবে লিখতে হয়। বুঝাইতে পারছি? এবং এক্ষেত্রে সেকেন্ড প্যারামিটারটা তুমি বসাইতে পারো, অর্থাৎ সেকেন্ড প্যারামিটারটা, অর্থাৎ আমার এখানে আমি কলাম সংখ্যা কত সেটা ফিক্স জানি। ঠিক আছে? অর্থাৎ 2D অ্যারের ক্ষেত্রে সেকেন্ড প্যারামিটারটা বসাইতে হয়, কলাম সংখ্যাটা। ওকে, ইজি? ওকে, তারপর কি রিসিভ করবো, ইন্ট কি পাঠাইছিলাম, নোটস। নোটকে আমি এখানে এন বলে দিচ্ছি, ওখানে পাঠাইতে নোটস পাঠাইছি কিন্তু এখানে এন বলে দিচ্ছি। এরপরে ইন্ট এজ ই বলতেছি, আর এটা কি, ইন্ট সোর্স এস। ওকে, যা যা পাঠাইছি তা রিসিভ করছি। এবার কাজ কি, সবগুলোকে ইনফাইনাইট করে দেওয়া। রাইট? ইনফাইনাইট আমরা লুপ চালাইয়া করতে পারি, বিম সেট দিয়ে করতে পারি। তো ইনফাইনাইট আসলে কাকে করবো, কেউ একজন বলো, কাকে ইনফাইনাইট করবো? ইনফাইনাইট করবো বুঝতে পারছি, গ্রাফকে তো করি না, কস্টকে। তার মানে কস্ট নামক একটা অ্যারে আগে তৈরি করতে হবে, দেন সেটাকে ইনফাইনাইট করবো। সো লেটস ক্রিয়েট অ্যান অ্যারে নেম কস্ট। ইন্ট কস্ট ধরে নিচ্ছি 1000টা নোট সম্বলিত আমার সেই অ্যারেটা। ওকে, আরেকটা বিষয়, ইনফাইনাইট করবো বলতেছো না? তাইলে তুমি হ্যাশ ডিফাইন করে ইনফাইনাইট বলতে তুমি কি বুঝাও সেটা লিখে আসো, তাহলে তুমি বারবার ইনফাইনাইট টার্মটা ইউজ করতে পারবা। না হলে তোমাকে অনেকগুলো সংখ্যা ব্যবহার করতে হবে। সো ডিফাইন ইনফাইনাইট আইএনএফ বলতে তুমি কি বুঝাও, তুমি বুঝাও হচ্ছে ধরো অনেক বড় একটা সংখ্যা। ঠিক আছে, লিখলা অনেক বড় একটা সংখ্যা। ওকে, তাহলে এখন থেকে তুমি যদি ইনফ লিখো কোথাও, সে কি বুঝবে, এই সংখ্যাটাই বুঝবে। ইজি? ওকে, তাহলে এবার আসো, এখানে তুমি কি করবা, মিম সেট করে সবগুলোকে ইনফাইনাইট করে দিবা, সবগুলা কস্টকে ইনফাইনাইট করে দিবা। তাহলে মিম সেট লিখো, মেম সেট কিভাবে করি, কস্ট মানে যেটাকে করতে চাই তার নাম, যত করতে চাই কত করতে চাই, আইএনএফ সাইজ অফ মানে কতটুকু করতে চাই, কস্ট। এর মধ্যে আমি বলতে পারি সবগুলা নোডের জন্য কস্ট কত হয়ে গেছে, কস্ট অফ 0 ইনফাইনাইট, কস্ট অফ 1 ইনফাইনাইট, কস্ট অফ 2 ইনফাইনাইট, এভাবে করে কত পর্যন্ত ইনফাইনাইট হয়েছে, সবগুলো বলতে কত পর্যন্ত, এক্স্যাক্টলি 1000 পর্যন্ত না, 999 পর্যন্ত। কারণ 0 থেকে শুরু হয়েছে, 1000টা হয়েছে, বাট পর্যন্ত কত, 999। ঠিক আছে, তাহলে হয়ে গেল। কিন্তু এর মধ্যে দিয়ে তোমার সোর্স তো ইনফাইনাইট হয়ে গেছে, তাহলে তোমাকে পরবর্তী লাইনে যেটা করতে হবে, সোর্সটাকে জিরো করে দিতে হবে। তাহলে কস্ট অফ সোর্স, সোর্স মানে এস কত, জিরো করে দাও।
বুঝে গেছে? Okay. এবার এটা করার পরে আমরা কি করি, একটার পর একটা এজ নিতে থাকি, তারপর কি করি, কি করি, রিল্যাক্স করি, এজ গুলো রিল্যাক্স করি। তাইলে তোমাকে এজ গুলা রিল্যাক্স করার ব্যবস্থা করতে হবে। কয়বার সেটা পরে আসি, এজ গুলা রিল্যাক্স করার ব্যবস্থা করতে হবে। তাহলে এজ গুলা রিল্যাক্স করার জন্য আমি একটা কি লিখবো, লুপ লিখবো। একটা ভিতরের লুপ লিখতেছি, এটা কিন্তু ভিতরের লুপ, বাইরের লুপটা আমি একটু পরে লিখতেছি। তো যেহেতু এটা ভিতরের লুপ, আমি এই লুপের ইটারেটরটা ইউজ করতেছি জে। ওকে, কারণ এটাই তো কমন সেন্স, আমরা তো ভিতরের লুপের জন্য জে ইউজ করি। আই ইউজ করলে ভুল হবে না, কিন্তু এটা নর্মালি করি না। তাহলে ইন্ট জে ইকুয়াল টু 0। ওকে, জে লেস দেন কত পর্যন্ত, গ্রাফটাতে যতগুলা এজ জমা হয়েছে তত পর্যন্ত। তোমাকে যদি কোয়েশ্চেন করি গ্রাফটাতে কয়টা এজ জমা হয়েছে, যতটা এজ আছে, তাই তো? তাইলে তুমি লুপটা যেহেতু এজ এর জন্য চালাচ্ছ, যতটা এজ ততবার চলুক সেটা চাচ্ছ, তাহলে 0 থেকে শুরু করে কত পর্যন্ত চালাইলে হবে, এজ পর্যন্ত। আর এজটা তুমি কি দিয়ে ইন্ডিকেট করতেছো, ই দিয়ে। সো আমি যদি তোমাকে একটু দেখাই আসি, যারা একটু ইস্যু ফেস করতেছো তাদের জন্য, তোমার এখানে এজ সংখ্যা কত, 3 না? আপাতত তুমি সেটাই চিন্তা করতেছো। তাহলে তুমি এখানে এজ এস যখন পাঠাইছো কত গেছে, 3 গেছে না? তাহলে এখানে যখন সে 3 রিসিভ করছে, আসলে ইকুয়াল টু 3 রিসিভ করছে, তাহলে এটা 0 থেকে 3 রাত পর্যন্ত চলবে, আমি কয়টা, 3 বার। তো তুমি যদি গ্রাফ 0 লিখো, তার মানে 0 নাম্বার রু, গ্রাফ 1 লিখো 1 নাম্বার রু, গ্রাফ 2 লিখো 2 নাম্বার রু, তাহলে এই তিনটা রুতেই তো তোমার তিনটা এজ আছে। আমি বুঝাইতে পারছি? ওকে, তাহলে যে প্লাস প্লাস। ওকে, এরই মধ্যে দিয়ে তুমি এজ গুলা পর্যন্ত তোমার লুপটা চালানোর ব্যবস্থা করছো। এখন আমি যদি বলি প্রথম এজ তুমি কিভাবে পাবা, তুমি বলবা হচ্ছে আমি গ্রাফ যেটা এখানে পাঠাইছেন সেটা, সেটার এখানে যদি 0 লিখি, তাহলে 0 নাম্বার রুটে চলে আসছি। আর 0 নাম্বার রুটে চলে আসা মানে 0 নাম্বার এজ বা প্রথম এজটা, সেখানে এখানে যদি 0 লিখি, তাইলে সেই এজ এর কি বোঝাচ্ছে, ইউ বোঝাচ্ছে, ইউ নামক নোটটা। এবং সেটাকে আমি মার্ক করতে চাচ্ছি একটু হিসেবের সুবিধা, মার্ক না করলে কোনো সুবিধা নাই, অসুবিধা নাই। মার্ক না করলে যেটা হবে, সেম লাইনগুলো বারবার অনেক জায়গায় লিখতে হবে, কিন্তু মার্ক করে ফেললে তুমি ছোট করে ইউজ করতে পারবা। তাহলে ইন্ট ইউ ইকুয়াল টু গ্রাফ 0 0। আমার কথা বুঝে গেছে? কিন্তু গ্রাফ 0 0 করা তো ডাইনামিক কোনো কাজ না। তাহলে কি করতে পারি, গ্রাফ, হ্যাঁ কেউ একজন বলো, জে 0, আই তো এখানে নাই, জে 0। তাইলে 0 মানে হচ্ছে ওই ইউই বুঝাই। আর জে এর মান যদি 0 হয় তাহলে প্রথম রো বোঝাবে, পরের বার ঘুরে এসে জে এর মান 1 হলে সেকেন্ড রো বোঝাবে বা সেকেন্ড এজ বোঝাবে। ঠিক আছে, ঠিক ওকে। তাইলে যদি আমার কথা বুঝে থাকো, বাকিগুলো আমি লিখে ফেলতেছি, তোমরা বুঝার কথা। এটা কি হবে, গ্রাফ, বলে ফেলো, জে 1, তারপরটা কি হবে, ইন্ট কি নাম দিব, ডাব্লিউ নাম দিই, ইকুয়াল টু গ্রাফ জে 2। পারফেক্ট। তাহলে তুমি এজ, প্রথম এজ কে নিছো, প্রথম এজে কোনটা ইউ কোনটা বি কোনটা ডাব্লিউ মার্ক করে ফেলছো। ঠিক আছে, এবার কন্ডিশন চেক করে আপডেট করা। কন্ডিশনটা কি, যদি এই এজ ব্যবহার করি অলরেডি নোডের উপর যে কস্টটা আছে সেটা আপডেট হবে কিনা, যদি হয় আপডেট করো। তাহলে সেটা কিভাবে চেক করি, ইফ কন্ডিশন দিয়ে চেক করি। ইফ কস্ট অফ ইউ, ইউ তার সাথে যোগ করব তাদের মধ্যকার ওয়েট, যদি ছোট হয় তার থেকে, কস্ট অফ বি থেকে, অর্থাৎ বি হচ্ছে একটা নোট, ইউ হচ্ছে একটা নোট, ইউ এর সাথে ডাব্লিউ যোগ করার পর সেটা যদি অলরেডি বি তে যা আছে তার থেকে ছোট হয়, এক্স্যাক্টলি একসাথে যা করছি, ঠিক আছে, ছোট হয়, তাইলে কস্ট অফ বি আপডেট করো। রাইট, কস্ট অফ, বলো কি হবে, কস্ট অফ বি ইকুয়াল টু তখন কস্ট অফ ইউ প্লাস ডাব্লিউ, এক্স্যাক্টলি তাই। ওকে, আর এখানেও সেম ভাবে তুমি প্যারেন্টের হিসাব রাখতে পারবা। বুঝতে পারছি কিভাবে রাখবা, আবার আরেকটা প্যারেন্ট নামে অ্যারে তৈরি করো, প্যারেন্ট, সেম ভাবে 1000টা নোট বসাই আমরা। সো যেহেতু এখানে আপডেট হয়েছে, এর মিনিং কি, তার মানে আমি ইউ থেকে বি এর কাছে আসছি, এটা বলা যায় না? চাইলে প্যারেন্ট অফ বি ইকুয়াল টু ইউ, আমি কি এটা লিখতে পারি যেমনটা ডাইক্সট্রাতে বা বিএমএস এ লিখছিলাম? ঠিক আছে, ওকে। তাইলে এটাই, এখানে কিউতে পুশ করা বা এই ধরনের কোনো ব্যাপার নাই। কেন নাই, কারণ আমি তো অ্যাজ একটা একটা এমনি নিব। ঠিক আছে, ভিজিটেড, কিউতে পুশ করা এই ধরনের কোনো ব্যাপার এখানে নাই। ক্লিয়ার? এখানে তোমাকে আরেকটা বিষয় একটু এক্সট্রা থেকে স্লাইড চেঞ্জ করে দিই। সেটা হচ্ছে, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি ইনফ যোগ 5 কত হবে বলো,
ফাইভ কেমন হবে? ইনফ যোগ ফাইভ কত হবে? ইনফ থেকে যাবে, এরকমই তো। এখন তুমি এখানে যখন এজ গুলা নিচ্ছ, সবসময় কি সিরিয়াল মেনটেন করে নিচ্ছ? মাঝখানে যে কেউ চলে আসতে পারে না? তাহলে মাঝখানে এমন একজন আসলো, এমন একটা ইউ আসলো, যার ইউ হচ্ছে ইনফাইনাইট, মানে কস্ট অফ ইউ হচ্ছে ইনফাইনাইট এখনো। তার সাথে তুমি তার ওয়েটটা যোগ করছো, ঠিক আছে, করছো। এখন কস্ট অফ বি এর সাথে যখন তুলনা করতেছো, মনে করো সেও ইনফাইনাইট। আমি ইনফাইনাইট মানে কি এখানে ইনফাইনাইট, ইনফাইনাইট মানে তুমি যদি ভ্যালুটা চিন্তা করো কত, একটু হিসেবে সুবিধা একটু ছোট করে ফেলি। কত? 99,999, ঠিক আছে, এটাই তো। আর একটু ছোট করে ফেলি, 9,999, এটাই তোমার ইনফাইনাইট। তাইলে এখানে পিসি যখন কাজ করা শুরু করবে, সে 9,999 সাথে 5 যোগ করে এটাকে তখন কত, 10,004 করে ফেলবে না? আমি বুঝাইতে পারছি? করলো 10,004 করলো, ঠিক আছে। এবার 10,004, ঠিক আছে। এবার যার সাথে তুলনা করবে কস্ট অফ বি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সে অলরেডি কত, 9,999 আছে। যেহেতু এদিকে বড় হয়ে গেছে, আপডেট হবে না। So তুমি বলতে পারো কোনো অসুবিধা তো হয় নাই, তাহলে এত চিন্তা করতেছেন কেন? ভ্যালুগুলো বসাইলেও আমার সমস্যাটা কোথায়? পিসি তো ভ্যালু বসাবে, এটা তো বুঝতেছো। ইনফাইনাইট মানে তো কোনো কিছু ম্যাটার করতেছে না। কিন্তু ম্যাটার করতেছে কোন সময়। তোমার এটা সবসময় পজিটিভ হবে, নট অলওয়েজ। ওয়েট -5 হইতে পারতো না? এমন একটা কেস চিন্তা করো, যেখানে একটা এজ নিয়ে কাজ করতেছো, এমন একটা এজ নিয়ে কাজ করতেছো, ইউ হচ্ছে এখনো আপডেট হয় না, ইনফাইনাইট আছে। পিও আপডেট হয় নাই, এখন ইনফাইনাইট আছে। কিন্তু ইনফাইনাইটের ভ্যালু তো তুমি বলে দিছো, সেটা আসলে একটা বড় সংখ্যা, 9,999। তাদের মধ্যকার ওয়েটটা হচ্ছে, ডাব্লিউটা কত, -5। তাইলে ইউ এর সাথে -5 যোগ হইলে এটা কত হয়ে যাবে? 9,999 বিয়োগ 5 কত? 9,900 কত, 94, ঠিক আছে। আর বি আকারে কত আছে? 9,999, ইনফাইনাইট মানে তো সেটাই। তাইলে সে কি করার চেষ্টা করবে? দেখতেছে মিনিমাম তো আপডেট করে দিবে না? আপডেট করে 9,994 একটা বসাই দিয়ে বসে থাকবে। আমি কি সেটা চাই? আমি চাই হচ্ছে ইনফাইনাইট হইলে ইনফাইনাইট হিসেবেই থাকুক। সো আমাকে বলতে হবে যে তুমি এই যে আপডেটেশনটা করার আগে যে চেকটা করতেছো, এনশিওর করবা যে ইনফাইনাইট নাই কেউ। ইনফাইনাইট থাকলে তুমি আসলে এই কন্ডিশন অ্যাপ্লাই করো না। বুঝাইতে পারছি? তাহলে এখানে লিখবা কি, কস্ট অফ ইউ যদি নট ইকুয়াল টু ইনফ হয়, এই শর্তটা মানে কস্ট অফ ইউ ইনফাইনাইট থাকতে পারবে না। ইনফাইনাইট থাকলে এই যোগটা তুমি করো না। বুঝাইতে পারছি? আর বাকিটা তো অ্যাজ ইউজুয়াল। তাহলে কেন এই কথাটা বলছি, বুঝা গেছে কেন ইনফাইনাইটের কেসটা বলছি? কারণ এখানে নেগেটিভের মাধ্যমে এই কেসটা করতে পারে। সে এমন একটা ইরিলিভেন্ট ব্যাপার ঘটাই ফেলবে, যেটা আমার কোনো কাজে দিচ্ছে না। বুঝাতে পারছি? বুঝলি তোকে? মানে ইনফাইনাইটের বিষয়টা, মানে এটার মানে হচ্ছে ইনফাইনাইট থাকার মানে হচ্ছে সে এখন আপডেট একবারও হয় নাই, আর আপডেট না হওয়া বিষয়টাকে নিয়ে তুমি কাজ করবে না। ওকে, এর মধ্যে দিয়ে আমি বলতে পারি আমার মেইন কোর্স শেষ, যা করার করে ফেলছি। কিন্তু কয়বার করছি? একবার। একবার মানে একটা রিল্যাক্সেশন হচ্ছে, খেয়াল করছো? যে লুপটা চলবে, প্রত্যেকটা এজ কে ধরে ধরে কাজ করবে। প্রত্যেকটা এজ একবার করে কাজ করা শেষ করা মানে কি? একটা রিল্যাক্সেশন। কিন্তু তোমাকে রিল্যাক্স কয়বার করতে হবে? n-1 বার। এটা তুমি বাইরে একটা লুপের মাধ্যমে, ফর ইন্ট আই ইকুয়াল টু, এটার ভিতরে কোনো কাজ নাই। এই কারণে তুমি এটা 1 থেকে শুরু করতে পারো। 1 থেকে শুরু করলে সেন্স মেক করে আর কি। ওকে, আই লেস দেন ইকুয়াল টু, যেহেতু 1 থেকে শুরু করছি, এখানে ইকুয়াল সাইন ইউজ করতেছি কত পর্যন্ত? n-1, আই প্লাস প্লাস। এটা হচ্ছে কাউন্টার, কতবার ভিতরের কাজটা হবে। বুঝা গেছে? আর এই লুপটার ভিতরে এটা হবে, সো এই লুপটা শেষ হবে হচ্ছে এখানে, ঠিক আছে। আর এটা পুরোটা হচ্ছে আমার মেন কাজটা। আর মেন কাজটা কতবার করতেছো? n-1 বার। তাহলে আমরা থিওরির সাথে রিলেট করতে পারছি। ওকে, তাইলে এরই মধ্য দিয়ে যা আপডেট হওয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার হুবহু এই লাইনটা কপি করে আরেকবার নিয়ে আসো। কোন লাইনটা? ভিতরের কাজের লাইনটা। কোনটা? এন, হ্যাঁ, এই যে এন পাঠাইছি, নোটস আকারে পাঠাইছি। রিসিভ করতে এন আকারে রিসিভ করছি, এজ আকারে পাঠাইছি, ই আকারে রিসিভ করছি, ঠিক আছে। ওকে, তাহলে তুমি কোনটা কপি করবা? এই অংশটা, মানে এজ রিল্যাক্সেশনের এই অংশটা কপি করলা। কপি করে আমি একটু ওটা সুন্দর করি, বেশি সুন্দর হয়ে গেছে। আচ্ছা, কি হয়ে গেল? ফল লুপের বাইরে কিন্তু, দুইটা ফল লুপের বাইরে, মানে বাইরে ওটার হিসাব শেষ। দুইটা ফল লুপের বাইরে এসে তুমি এই লাইনটা আরো একবার লিখবা। এবং এটাকে আমরা কি বলতেছি? সাইকেল ফাইন্ডিং বা সাইকেল ডিটেকশন, ঠিক আছে। সাইকেল ডিটেকশন। তাহলে এই কাজটা তুমি আবারও করবা। এখন যদি বুঝতে পারো যে আপডেট হয়, তাহলে তার মানে কি? তার মানে কি সাইকেল আছে। তাহলে আপডেট হচ্ছে কিনা এটা কিভাবে বুঝবা? আপডেট হচ্ছে কিনা কিভাবে বুঝবা? যদি
এটা তো ঠিক আছে, এটাই তো এন তম বার। কিন্তু এন তম বারে যে আপডেট হচ্ছে, এটা তুমি কিভাবে বুঝবা? আমি তো বলছি এন তম বার আপডেট হইলে সাইকেল আছে, তা আপডেট হচ্ছে, এটার ইন্ডিকেশন কি? ফ্ল্যাগ ইউজ করা। বাট এখানে ফ্ল্যাগ ইউজ করার কোনো দরকার নাই। তুমি যেটা বলছো, ইয়েস, উই ক্যান অ্যাকসেপ্ট ইট। তো আরো রিভার্সন হচ্ছে দরকার নাই কেন? কারণ এই ইফ কন্ডিশনের ভিতরে যদি একবারও আসে, যদি একবারের জন্য আসে, তার মানে তো আপডেট। আপডেট মানে তো ইফ কন্ডিশনের ভিতরে আসা, রাইট? ইফ কন্ডিশনের ভিতরে তো তখনই আসবে যখনই আপডেট করতে পারবে। তাইলে আমরা বলতে পারি কি, যদি এখানে আসে তাইলেই আপডেট হচ্ছে। তাহলে তুমি বলে দাও যে সাইকেল পাইছো। সো তুমি এখানে সি আউট করে দিতে পারো যে ফাউন্ড সাইকেল। আমি বুঝাইতে পারছি? কারণ এখানে আসা মানে একবার আসুক, সেটাতেই বুঝতে পারবো যে ফাউন্ড সাইকেল। ক্লিয়ার? আর তুমি এরপরে ব্রেক করে দিতে পারো, ব্রেক করে দিতে পারো। ব্রেক করলে যেটা হবে, পরে আর এই লোকটা আর চলবে না। কারণ এরকম হইতে পারে যে সে প্রথমে একবার আপডেট করছে, পরে আরেকবার আপডেট করছে, ভুল হবে না। সে দরকার বলে এরকম করবে আর কি, ফাউন্ড সাইকেল ফাউন্ড সাইকেল দুই তিনবার প্রিন্ট করবে। কিন্তু আমার তো সেটা দরকার নাই, একবার পাইলে তো ফাউন্ড সাইকেল, রাইট? ফাউন্ড সাইকেল বলে তুমি লুকটা ব্রেক করে দাও, শেষ। আর ফ্ল্যাগের দরকার নাই। বুঝাইতে পারছি? আর ও যেটা বলছে ফ্ল্যাগ ইউজ করলে কোনো সমস্যা নাই। তুমি বাইরে একটা ফ্ল্যাগ জিরো রাখলা, পরবর্তী ফ্ল্যাগ ওয়ান করে দিলা, তারপরে পরবর্তী ইফ কন্ডিশন দিয়ে চেক করে আবার দেখলা যে ফ্ল্যাগের মান চেঞ্জ হয়েছে কি হয় নাই, দেন ফাউন্ড সাইকেল নট ফাউন্ড সাইকেল, সেটাও করতে পারো। ঠিক আছে? ইটস আপ টু ইউ। সো বুঝা গেছে? মানে এইটা এখানে করছি এন মাইনাস ওয়ান বার, এখানে করছি জাস্ট আরেকবার, নতুন করে আরেকবার, আরেকবার এন তম বার। এর মধ্যে দিয়ে আমার কাজ শেষ। ঠিক আছে? ওকে। তাইলে আমরা যদি এই কোডটা রান করি, এর আগে আমাকে যেটা করতে হবে, এই যে ব্যাপারগুলা, এগুলো মুছে দিতে হবে। কিন্তু আমি এগুলো মুছে দিচ্ছি না, কমেন্ট করে রাখতেছি। এটা তোমাকে হয়তো কোনোদিন ভুলে গেলে বুঝতে হেল্প করবে যে কেন আমরা এই কেসটা ইউজ করছিলাম। ঠিক আছে? আর নিচে কিছু ব্যাপার আছে, এগুলো মুছে দিতে হবে। ওকে। ওকে। আর এটার কমপ্লেক্সিটি নিয়ে যদি আমি একটু আলোচনা করি, বুঝি যেটা বলছিলাম, ইটা এজ নিয়ে কাজ করতেছে, তাই এখানে তো ই, এখানে তো ই, ভিতরে যে লুপ ই, কমপ্লেক্সিটি কত অ্যাড করতেছে ই। আর সেই ই কে কয়বার চলতে বলতেছে? এন, এন বার না, অ্যাকচুয়ালি এন মাইনাস ওয়ান বার। তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু ই। ঠিক আছে? তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু ই, আর বাইরে এসে আরো একটা ই আছে। ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি এনটা ই আমরা বলতে পারি। তো এন ইন্টু ই তো। ওকে। তো তবে কমপ্লেক্সিটি তো আমরা এভাবে হিসাব করি না, কমপ্লেক্সিটি হিসাবে আমি তোমাকে এভাবে বললাম, ঠিক আছে, বাট কমপ্লেক্সিটি হিসাবটা হয় এভাবে, এন মাইনাস ওয়ান ইন্টু ই হবে সেটা, আর বাইরে যেটা আছে সেটা তো ই। তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু ই যোগ ই, এরকম তো। আর আমরা জানি এর মধ্যে ম্যাক্সিমাম টাইম হচ্ছে কি আমার ইয়ে, তাহলে ম্যাক্সিমামটা কত? এন মাইনাস ওয়ান ইন্টু ই। আর এন মাইনাস ওয়ান ইন্টু ই কে আমরা এন ইন্টু ই বলতে পারি, ওই হিসাবে এন ইন্টু ই। এটাও ঠিক আছে। ওকে। ওকে। তাহলে আমরা যদি কোডটা রান করা ট্রাই করি, কি হয় দেখি। এর সাইজটা দেওয়া হয় নাই। এটা সাইজটা তাইলে এজ, এজেস দিয়ে দাও। এজেস, এজেস দিয়ে দাও। ইডি জিইএস, এজেস। ঠিক আছে? এজের সংখ্যা, অর্থাৎ রো সংখ্যা হচ্ছে এজের সংখ্যা। ওকে। ঠিক আছে। যদি আর কোনো ইস্যু না থাকে, আর যেটা বলছিলাম এটার কমপ্লেক্সিটি হচ্ছে রান। ওকে। এটার পর্বটা শেষ করি। তো এটার কমপ্লেক্সিটি কত? এন ইন্টু ই। এন হচ্ছে নোট সংখ্যা, ই হচ্ছে এজ সংখ্যা। তোমার ইটা এজ আছে, আর প্রত্যেকটা এজ কে তুমি হাইয়েস্ট রিলেট করতেছো কয়বার? এন বার। তাইলে যদি তুমি একবার করতা তাহলে কত হইতো? ই হইতো। এন বার করতেছো বলে এন ইন্টু ই। তাই বিগো নোটেশনে আমার বেলম্যান কোডের কমপ্লেক্সিটি এন ইন্টু ই। ওকে।